ওয়েলকাম ফ্রেন্ডস। গত 21শে জানুয়ারি পেনশনারদের জন্য অপশান ফর্মের বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর। যেসব পেনশনার 1/1/2016 পর রিটায়ার্ড করে গেছেন তাদের প্রথমে রোপা 2019 অনুযায়ী রিভাইজ বেসিক পে নির্ধারিত হবে, তারপর তাদের বেসিক পেনশন অর্থাৎ রিভাইজ বেসিক পেনশন নির্ধারিত হবে। সেই সঙ্গে তারা অতিরিক্ত পেনশন বিক্রিও করতে পারবে অর্থাৎ কমিউট করতে পারবেন, এবং সেটা কীভাবে হবে সেটা পুরো আমি এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখতে। দেখুন, 1 নম্বরে আছে ওল্ড পে ডিটেলস। এতে আছে দেখুন পে অ্যাজ অন 31/12/2015, 25,360। ডেট অফ রিটায়ারমেন্ট মার্চ 2018। এনপিএ নীল, অ্যাপ্লিকেবল পে কমিশন পঞ্চম। পে স্কেল ওনার ছিল 9,000 থেকে 40,500 অর্থাৎ এটা পে ব্যান্ড, আর জিপি ছিল 4800। এই পেনশনারের রোপা 2009 অনুযায়ী কি পেনশন পাচ্ছিলেন সেটা প্রথমে দেখব। দেখুন, এখানে আমি 3 নম্বরে লিখেছি পি রিভাইস পেনশন অ্যাজ অন 31/12/2019। এতে আছে দেখুন বেসিক অ্যাজ অন 1/7/2016। উনি তো 18-এ রিটায়ার করেছেন, তাই দুটো ইনক্রিমেন্ট অতিরিক্ত পেয়েছিলেন। দেখুন 1/7/2016তে ওনার বেসিক হয়েছে 26,130, এবং বিতে আছে দেখুন বেসিক অ্যাজ অন 1/7/2017তে কত 26,920। এই ছিল ওনার লাস্ট বেসিক। দেখুন শীতে লিখেছি বেসিক অন ডেট অফ রিটায়ারমেন্টে কত 26,920। এই বেসিক নিয়ে উনি রিটায়ার্ড করেছেন। তাহলে ওনার বেসিক পেনশন হয়েছিল কত, এর অর্ধেক। বেসিক পেনশন সবসময় মনে রাখবেন লাস্ট বেসিকের অর্ধেক হয়, 13,460। এই অবস্থায় উনি ধরে নিয়েছি যে আমি কমিট করেছিলেন হায়েস্ট 40%। তাহলে দেখুন কমিটেড মান্থলি পেনশন কত করেছিলেন, 40%, 13,460-এর 40% করবেন 5,384 টাকা। এবং রিডিউস পেনশন কত হয়েছে 8,076 টাকা। ওটা বিয়োগ হয়ে যাবে রিডিউসটা। 8,076 টাকা ওনার অ্যাকচুয়ালি রিডিউস পেনশন হয়েছিল। এরপর উনি ওর ওপর ডিএ পাচ্ছিলেন, পেয়ে পেনশনটা পাচ্ছিলেন। এইবারে ওনার কিন্তু রোপা 2019 অনুযায়ী কিন্তু ওনার আবার বেসিক পেটা নির্ধারিত হয় প্রথমে, তারপরে পেনশন নির্ধারিত হবে। কীভাবে সেটা দেখুন। 2 নম্বরে আছে দেখুন পে ফিক্সড আন্ডার 6 সিপিসি। এতে আছে দেখুন পে ফিক্সড ₹25,360। প্রথমে 31/12/2015 কত ছিল 25,360, ওই জন্য 31/12/2015 ওই 25,360 ইন্টু 2.57 করলে আসছে দেখুন 65,175। এবার 4800 গেট পের এতে গিয়ে আমি দেখব কোথায় এটা আছে 65,175। দেখুন এই আমি এসছি 4800 গেট পেতে, এবারে এসে দেখব 65,175 কোথায় আছে। দেখুন নেই। তাহলে ফিক্স হবে কোথায় 66,400। এরপরে উনি দুটো ইনক্রিমেন্ট পাবেন, ওটা তো 1/1/2016 ফিক্স হলো। এবার 1/7/2016, 1/7/2017। 18-এ রিটায়ার করে গেছেন মার্চে, তাহলে দুটো ইনক্রিমেন্ট আরও পেয়েছেন। পেয়ে ওনার প্রথমে রিভাইজ বেসিক পে নির্ধারিত হবে 70,500 হলো ওনার বেসিক পে। এইবারে আসবো রিভাইজ বেসিক পেনশন। এবার আসুন দেখি। এবারে দেখুন 4 নম্বরে আমি দেখেছি দেখুন রিভাইজ পেনশন উইথ এফেক্ট ফ্রম 1/1/2020 কত হচ্ছে দেখুন। পে ফিক্সেশন 2.57 ফ্যাক্টর, একে বলা হয় পে ফিক্সেশন মেথড। দেখুন এতে আমি লিখেছি বেসিক পেনশন ইউজিং পে ফিক্সেশন মেথড। 70,500 ওনার বেসিক নির্ধারিত হলো, তার অর্ধেক কত 35,250। এটা হবে ওনার বেসিক পেনশন। এরপর উনি কমিট করতে পারেন না করতে পারেন। আর এটাই হবে রিভাইজ ফ্যামিলি পেনশন অ্যাট এনহান্স রেট। এনহান্স রেটেই হবে এই 35,250। এই এনহান্স রেট আর নর্মাল রেটটা এর আগের ভিডিওতে আমি বলেছি, যেখানে অ্যানেক্সার 2 নিয়ে আলোচনা করেছি। এনহান্স রেটটা আরও একবার বলে দিই, সেটা হলো যে কোনো কর্মচারীর যদি মৃত্যু হয় তাহলে 67 ইয়ার্স অর 7 ইয়ার্স হুইচ এভার ইজ আর্লিয়ার, এতদিন পর্যন্ত তার ফ্যামিলি কিন্তু এই এনহান্স রেটে পাবে কত 35,250 টাকা পাবে, কিন্তু এনহান্স রেটে পাবে। 67 বছর অথবা 7 বছর হুইচ এভার ইজ আর্লিয়ার, এটা মনে রাখবেন। শীতে দেখুন রিভাইজ ফ্যামিলি পেনশন অ্যাট নর্মাল রেট। নর্মাল রেটটা কী হয় তারপর থেকে কিন্তু ওই নর্মাল রেটে অর্থাৎ 30% রেটে হচ্ছে পেতে থাকবে 21,150। তখন আর ওই এনহান্স রেটে আর পাবে না। তার এবারে দেখুন 5 নম্বরে দেখুন রিভাইজ বেসিক পেনশন ওই 35,250। এরপর উনি কমিট করতেও পারেন নাও করতে পারেন। যদি কমিট করে দেখুন বিতে আছে দেখুন রিভাইজ কমিটেড পেনশন 40% হাইস্ট যদি কমিট করে তাহলে কত হবে 14,100। আর রিভাইজ রিডিউস পেনশন কত হবে ওটা বাদ দিয়ে হবে 35,250 থেকে 14,100 বাদ দেবেন, দিলে কত হবে 21,150। যদি কমিট করে তাহলে রিভাইজ রিডিউস পেনশন কত হবে 21,150। আগে কত ছিল রিডিউস পেনশন রোপা 2009 নেই 8,076, এখন কত হলো 21,150। এখানে কিন্তু কোনো ডিএ নেই মনে রাখবেন, আর এখানে ডিএ আছে, তফাৎটা কিন্তু খুব বেশি হবে না।
কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কমিট করে কিন্তু পেনশন কমেও যেতে পারে। এবারে এবারে উনি যে কমিট করলেন অতিরিক্ত, দেখুন অতিরিক্ত কত টাকা কমিট হলো, দেখুন আগে কমিট কত ছিল 5,384, এখন কমিট কত হলো দেখুন 14,100। এইটা কিন্তু অ্যাডিশনাল কমিট বলা হচ্ছে, এবং এর জন্য কিন্তু উনি অতিরিক্ত টাকাও পাবেন। আগে কমিট করে যে টাকাটা পেয়েছেন আর এখন কমিট কত হচ্ছে, দুটো মাইনাস করে অতিরিক্ত একটা মোটা অঙ্কের টাকা উনি পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনাদের অ্যানেক্সার টুতে হিসাব হবে। ধন্যবাদ।